আপনি কখনো ভেবেছেন কি একটি জাতি কেমন করে রাতারাতি অনাহারে, আশ্রয়হীনতায় আর ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যেতে পারে? সুদানের কাহিনী ঠিক সেই ধরনের। 15 এপ্রিল 2023-এ শুরু হওয়া সংঘাতটি আজও থেমে নেই। এটি কেবল দুই বাহিনীর মধ্যে অস্ত্রের লড়াই নয়, এটি প্রতিদিনের জীবনের ধ্বংস, এক এক করে মানুষের ভবিষ্যৎ কেটে নেওয়া। সংক্ষেপে বললে মুখ্য দুই পক্ষ, সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং প্যারামিলিটারি বাহিনী। শক্তি ও ক্ষমতার লড়াইয়ের এই জটিলতা রাজনৈতিক ব্যবস্থাকে আঘাত করেছে, কিন্তু সবচেয়ে বড় শিকার হয়েছে নিরীহ নাগরিকরা, কৃষক, ছাত্র, নার্স, মা এবং বয়স্করা। মানবিক পরিণতি এক কথায় অকল্পনীয়। হাজার হাজার প্রাণ হারিয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে, রোজগার চলে গেছে, স্কুলগুলো বন্ধ, হাসপাতালগুলো কার্যত ব্যবহার অযোগ্য। একটি জাতির মৌলিক কাঠামো ছেঁটে ফেলা হলো। সকাল সকালকারী নাস্তাটা আর নেই। একসময় যেখানে খেলতো শিশুরা, সেখানে এখন শুধু ভাঙা বাড়ি আর ধুলো। এই সংঘাতে ঘটে গেছে এমন কাহিনী যা কেবল সংখ্যায় অঙ্কিত নয়, এগুলো মানুষের ব্যথা। নির্বিচারে হত্যা, জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ, সংঘবদ্ধ ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে প্রতিনিয়ত। কিছু ঘটনা যুদ্ধাপরাধের সীমাতেও পৌঁছাতে পারে। এটাই এখন আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় উদ্বেগ। চিত্রটা যদি আরো কাছ থেকে দেখি, তবে দেখা যাবে খাদ্য সরবরাহ বন্ধ, ওষুধ সংকট, বৈদ্যুতিক ও পানির অবরোধ। একটি হাসপাতালে যখন চিকিৎসা বন্ধ থাকে, তখন প্রতিটি নীরব প্রার্থনা গড়ে ওঠে এক নতুন ট্র্যাজেডি। গ্রাম ছেড়ে কঠিন যাত্রায় নামা মানুষদের চোখে নির্দিষ্ট কোনো লক্ষ্য নয়, আছে শুধু বেঁচে থাকার ইচ্ছে। দারফুর এক নাম, এক অঞ্চল, কিন্তু সেখানে যে যন্ত্রণার চিত্র দেখা যায় তা কথায় বলা কঠিন। নিরস্ত্র শিশু, আগুনে ঝলসানো বাজার, ওষুধহীন ক্লিনিক, এই ছবি আমাদের মানবতার আয়নার এক তীব্র আঘাত। তাহলে কি করা যাবে? উত্তর সরল নয়। কূটনৈতিক চাপ বাড়াতে হবে, দুর্যোগ সাহায্য দ্রুত পৌঁছাতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। কেবল সাহায্য পাঠানো যথেষ্ট নয়, সেই সাহায্যকে নিরাপদভাবে পৌঁছে দিতে হবে। এসব আক্রোশের নেমে আসা আঘাত দূর করতে হবে। আপনার আর আমার দায়িত্ব কোথায়? একটা দেশ, একটা ঘটনা বা একদিনের খবর হিসাবে নয়, এগুলো মানুষের গল্প। প্রতিটি শরণার্থী, প্রতিটি শ্মশান, প্রতিটি খালি ঘর একটি পরিবারের গল্প বহন করে। সংবাদ দেওয়া মানে কেবল তথ্য জানানো নয়, তা মানে দায়িত্বশীলতা, সহানুভূতি এবং যতটা সম্ভব অ্যাকশন নেওয়ার আহ্বান। শেষ পর্যন্ত ইতিহাসে যখন আমরা তাকাবো, সুদান কেবল একটি দেশের নাম হবে না, এটি হবে সতর্ক বার্তা। মানুষ যদি মানুষের প্রতি নিষ্ঠুর হয়, তখন তার ফলাফল সবার উপর পড়ে। শুনুন, বলুন এবং যেখানে পারেন সাহায্যের জন্য দাঁড়ান। সুদান আজ কেবল একটি চিৎকার নয়, এটি আমাদের মানবিক বাধ্যবোধের কানে বাঁধা ডাক।